আমরা দীক্ষা কেন নেব? আপনি কি কখনো অনুভব করেছেন এই জীবনের কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে? প্রতিদিন আমরা বাসি, কিন্তু কিসের জন্য, কাদের জন্য, কী উদ্দেশ্যে? আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব সেই প্রশ্নের উত্তর। কেন আমাদের দীক্ষা নেওয়া উচিত, কিভাবে দীক্ষা আমাদের জীবনকে বদলে দিতে পারে। দীক্ষা মানে কি? দীক্ষা শব্দের মূল অর্থ হলো জ্ঞানদান। সংস্কৃততে দি মানে দেওয়া, খাও মানে পাপ ধ্বংস। অর্থাৎ গুরু যে জ্ঞান দেন তা আমাদের অজ্ঞতা ও পাপ থেকে মুক্তি দেয়। দীক্ষা মানে শুধু একটি আচার নয়, এটি একটি আত্মিক জন্ম। একজন সদ্গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে আমরা আত্মিক পথ চলা শুরু করি। গুরু শিষ্যর সম্পর্ক যেমনটা হওয়া প্রয়োজন, দীক্ষার মূল হলো গুরু। গুরু মানে যে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। গু মানে অন্ধকার, রু মানে যিনি দূর করেন। আমরা যদি মোমবাতি হতে চাই তাহলে আমাদের আগুনের সংস্পর্শে যেতে হবে। ঠিক তেমনি জাগতিক জীবন থেকে মুক্ত হয়ে আত্মিক আলোর সংস্পর্শ পেতে হলে একজন গুরুর প্রয়োজন। একজন গুরু শুধু উপদেশ দেন না, তিনি নিজেই পথ। তিনি শুধু বলেন না, তিনি দেখান কিভাবে চলতে হয়। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভেঙে পড়ি, বিপথে যাই। দীক্ষা আমাদের মধ্যে শৃঙ্খলা আনে। গুরুর মন্ত্র আমাদের চিন্তাভাবনা স্থিতি এনে দেয়। আমরা বুঝি কে আমি, কোথায় যাচ্ছি, কি করব। যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে দীক্ষিত সে শৃঙ্খলিত, কারণ দীক্ষা মানে জীবনকে একটি নিয়মে বাঁধা। সত্যিকারের দীক্ষা গ্রহণের আগে আত্মা অনুসন্ধান প্রয়োজন হয়। মন থেকে প্রশ্ন করতে হবে, আমি কি চাই? সত্যিই কি আমি পরিবর্তন চাই? দীক্ষার সময় একজন গুরু মন্ত্র দেন যা শুধুমাত্র ব্যক্তিগত, সেটি প্রকাশ করা যায় না। সেই মন্ত্র জীবনের ভিতরের স্থিরতা আনে। প্রতিদিন সেই মন্ত্র জপ করার মাধ্যমে আত্মিক উন্নতি হয়। দীক্ষা যখন আমরা নিই, সেই দীক্ষার অনেকগুলো উপকারিতাও রয়েছে। দীক্ষা গ্রহণ করার ফলে কি পরিবর্তন আসে, তাহলে শুনুন সেইগুলো। প্রথমত, মনের প্রশান্তি। মন্ত্র জপ মানসিক স্থিরতা আনে। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস বৃদ্ধি। গুরুর আশ্রয়ে ভয় দূর হয়। তৃতীয়ত, জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। আমি কে, কোথায় যাচ্ছি তা স্পষ্ট হয়। চতুর্থত, নৈতিক উন্নয়ন হয়। মন্দ কাজ থেকে দূরে থাকা সহজ হয়। সবশেষে বলি, সমাজে ইতিবাচক ভূমিকা। একজন দীক্ষিত মানুষ সমাজে আলোর মতো। কিছু বাস্তব উদাহরণ আপনাদের দিই। যেমন রামকৃষ্ণ দীক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে, ফলাফল আমরা সবাই জানি। শ্রীকৃষ্ণ দীক্ষা দিয়েছিলেন অর্জুনকে, যার নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের হাজার হাজার দীক্ষিত শিষ্য আজও সমাজ গঠনে ব্রতী হন। কিছু ভুল ধারণা ও সংশয় অনেক কিছুতেই দীক্ষা নেওয়ার জন্য দূরীকরণ হয়। অনেকেই ভাবেন দীক্ষা মানে ধর্ম পাল্টে ফেলা। একেবারেই নয়। দীক্ষা মানে নিজের ধর্মকে আরও ভালোভাবে পালন করা, আত্মার সাথে যুক্ত হওয়া। আর একটি ভুল ধারণা হলো দীক্ষা নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, দীক্ষা নিলে আপনি সমস্যার মধ্যে থেকেও স্থির থাকতে শিখবেন। দীক্ষা শুধু নিলেই হয় না, দীক্ষা নেবার আগে যা যা জানা দরকার সেগুলো শুনুন।
আপনি গুরু নির্বাচন করবেন খুব বুঝে শুনে। গুরুর জীবন যেন সাধনার পথ প্রদর্শক হয়। নিজের মন প্রস্তুত করতে হবে গ্রহণের জন্য। তাই বলি, দীক্ষা নিন, শুধু গুরুর মন্ত্র নয়, তার দর্শন, আদর্শ, প্রেম নিন, ভালোবাসা নিন। তবেই আপনি হবেন সত্যিকারের মানুষ, সত্যিকারের শিষ্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন, আর আমাদের চ্যানেল বঙ্গ টেলসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। নমস্কার বন্ধুরা।